যার মধ্যে 3টা গুণ থাকবে, তার সমস্ত গুণ আল্লাহ একের দ্বারা পরিবর্তন করে দেবেন। কয়টা গুণ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। কয়টা গুণ? মুখস্থ করে না। কয়টা গুণ বাবা? যে ব্যক্তি তওবা করবে। কি করবে? এই তুমি বলো কি করবে? তওবা। ইল্লা মান তাবা, যে ব্যক্তি কি করবে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবাতু নাদামাতুন, আত-তওবাতু রুজাতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন না, এটা ভুল করছিলেন। সমস্ত নবীরা মাসুম, বলেন নিষ্পাপ। সমস্ত নবীরা নিষ্পাপ। যদি নবীদেরকে কেউ নিষ্পাপ না মানে, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যায়, এই জামাতের মধ্যে আর থাকতে পারে না। সমস্ত নবীরা কি ভাই? সমস্ত নবীরা নিষ্পাপ, মনে থাকবে তো? সমস্ত সাহাবারা আদেল, এগুলো মনে রাখবেন। সমস্ত সাহাবারা কি? সত্যের মাপকাঠি, বলেন সমস্ত সাহাবারা, এগুলো মনে রাখবেন সবসময়। সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি, মনে রাখবেন সব সময়। এখানে কোনো আপোষ নেই কারোর সাথে। সমস্ত নবীরা কি? সমস্ত নবীরা নিষ্পাপ। প্রশ্ন করতে পারেন, হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গন্ধম খাইতে নিষেধ করছেন, তিনি গন্ধম খাইছেন, তার কথা মানেন না, এইটাই তো গুনাহ, এইটাই তো গুনাহ, তা নিষ্পাপ হলো কিভাবে? একটা প্রশ্ন আছে কি নেই? এখানে আমরা অনেকে ধোকায় পড়ে যাই। আসলে ধোকার কিছু নাই। দেখেন, এই মাসালা বোঝার জন্য আগে একটা মাসালা বুঝতে হবে। দুই ব্যক্তি রোজাদার। কয় ব্যক্তি? এক ব্যক্তির মনে আছে সে রোজাদার, ইচ্ছা করি 1 ফোঁটা পানি পান করছে। কয় ফোঁটা? রোজা আছে, কাজা ওয়াজিব, কাফারাও ওয়াজিব। 59 পর্যন্ত রোজা রাখছে, একটা ভাঙছে, আবারও কথা বলে না কেন? 59 পর্যন্ত রাখছে, আবার একটা ভাঙছে, আবারও গোড়ার থেকে। বলতে পারবো জীবনে কত রোজা ভাঙছি, একটাও রাখলাম না, আর আপনি একটার জন্য 60টা লাগাই দিয়েছেন। ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। হে ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। ডাকাতের সর্দার আছে, অনেক সম্মানিত, অনেক ইজ্জাতওয়ালা। ডাকাতরা তার কথা মানে। আবার ডাকাতের সর্দার ডাকাতদেরকে বিচার করে, শাস্তি দেয়। এমন মানে উস্তাদ যেরকম ছাত্র উস্তাদকে মানে, তার চেয়েও ডাকাতের সর্দাররা ডাকাত কিন্তু মানে বেশি, এত বেশি মানে। কথাটা বুঝাতে পারিনি? শান শওকতে চলাফেরা করে, আনন্দ ফুর্তির মধ্যে জীবন যাপন করে, ধরাকে সরা মনে করে না, যা ইচ্ছা তাই করে। ওর সর্দারগিরি, ওর সুখ শান্তি, ওর নেতাগিরি কতক্ষণ? পুলিশের কাছে ধরা খাওয়ার আগ পর্যন্ত। তুমি নেতৃত্ব দাও, সর্দারি করো, পুলিশ তোমার পিছনে লাগা আছে, সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, গোটা প্রশাসন তোমার পিছনে লাগছে। কোথায় আছো তুমি? এই কথা ঠিক না? তোমার নেতাগিরি, আরাম, আয়েশ পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের বুটের লাঠির চোটে পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, তখন দেখবো তোমার নেতাগিরি কোথায়। আজকে যারা রোজা রাখেন না, নামাজ পড়েন আর ভাবেন আমাকে ধরে কে, এই তোমার ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। আজরাইল তোমার পিছনে খুঁজতে আছে, তোমাকে তালাশ করতেছে আজরাইল তোমাকে। তুমি কোথায় আছো, কোথায় যাও, তুমি কোথায় যাও, কোন অবস্থায় আছো, সব সময় অবজারভেশন করতে আছে। একটু অপেক্ষা করো, সময় আসতেছে। আমহিল হুম রুয়াইদা, আল্লাহ পাক ঢিল দিছেন। কি দিছেন? তুমি কি দেখো নাই, বর্ষিওয়ালা যখন বর্ষি বায়, কোন মাছের মুখের মধ্যে বর্ষি আটকে যায়, মাছ জোরে দৌড় দেয়। মাছ পানির মধ্যে অনেক শক্তিশালী,
বসিয়ালা কি বলে, মাছ দৌড়াইতে থাকো। আমার হুইলের মধ্যে প্রচুর সুতা আছে, আমিও ঢিল দেব। আমহিল হুম রুয়াইদা, তুমিও দৌড়াও, আমি ঢিল দেব। তুমি দৌড়াইতে দৌড়াইতে যখন তুমি দুর্বল হয়ে তোমার পেটখানা পানির উপরে ভাসাইয়া দিবা, আর আমি হুইলের মধ্যে ঘুরান দেব, টান দেব, হাজার চেষ্টা করলেও আর পানির মধ্যে থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মুখের মধ্যে একটা মৌয়াতের বর্শি লাগায় দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গড় কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 70-80 বছরের ঢিল দিয়া দিছে। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ, কাউকে সুখী, কাউকে দুঃখী, কাউকে জজ, কাউকে আসামি বানাই আল্লাহ গড়তে থাক। শোন বান্দা, ভালো মতো বোঝার চেষ্টা কর। যখন আমার আজরাইল তোর বাড়ির দরজায় বাঁশিতে সিটি মারবে, তোর বাড়ির দরজায় নক করবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পালায়া যাও, 7 তবক জমিনের নিচেও ঢুকিয়া যাও, যদি লোহার বাক্সের মধ্যে আর নিজেকে আটকায়া ফেলাও, আমার আজরাইল ভাগতে পারবি না। কোনো ভাগার কায়দা নেই। তখন বুঝবা তোমার নেতাগিরি। আর রমজান মাসে পান চাবাও, রমজান মাসে সবাই সামনে পানি খাও, রমজান মাসে সবাই সামনে সিগারেট টানো, আজরাইল আসতে আসতে তোমার সামনে অপেক্ষা করো, বুটের লাঠির চোটে তোমাকে অবস্থা খারাপ করে ফেলাইবে। রমজান মাসে দিনে পানি পান করার খানা খাও, তুমি তো মানুষ না, তুমি তো কুকুর। এই কুকুর কি রমজান মাসে দিনে পানি খায় কি খায় না? খানা খায় কি খায় না? রমজানের আগের দিনও খাইছে কি খায় নাই? শুয়ার রমজানের আগের দিন খাইছে, রমজানের মধ্যেও খাইছে, নাকি ভুল বললাম? গরুটা রমজানের আগেও খাইছে, রমজানের মধ্যেও খায়। কিন্তু যে মানুষ রমজানের আগে খাইছে কিন্তু রমজানের মধ্যে, কিন্তু তুমিও যদি রমজানের আগেও খাও, রমজানের মধ্যেও খাও, তা তুমি মানুষ না, তুমি একটা কুকুর। তোমার সাথে কুকুরের সাথে মিল, শুয়ারের সাথে মিল, গরুর সাথে মিল, জানোয়ারের সাথে মিল, তোমার সাথে মানুষের সাথে মিল হতে পারে না। তোমার সাথে পার্থক্যটা কি? তোমাকে আল্লাহ ঢিল দিস, যখন তুমি দৌড়াইতে দৌড়াইতে মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়িয়া যাবা, হাজার চেষ্টা করলেও আর কাজ হবে না।